2016 সালে 12 জন সদস্য নিয়ে প্রতিষ্ঠা হয় জাগ্রত মানবিকতা নামক একটি সমাজ কল্যাণমূলক সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন কুমিল্লার আলোচিত সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার কন্যা তাহসিন বাহার সূচনা। মূলত এই সংগঠনকে কেন্দ্র করেই কুমিল্লার নগরবাসীর সামনে আসেন তাহসিন বাহার। কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে MBBS পাশ করলেও পেশাগত জীবন যেন রাজনীতিতেই বাধা ছিল তার। দায়িত্ব পালন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদেও। 2023 সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র রিফাত হকের মৃত্যুর পর মেয়র পদের উপনির্বাচনে প্রার্থী নিশ্চয়নে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বাহার কন্যা সূচনাকে দেয়া হয় একচ্ছত্র ও দলীয় সমর্থন। সে সময় অনেক প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থানে থাকলেও বাহার কন্যা সূচনার প্রতিপক্ষ হওয়ার সাহস দেখাতে পারেননি কেউই। মেয়র পদের সেই উপনির্বাচনে তাহসিন বাহার সূচনা বিপুল ভোটে বিজয়ী হওয়ার সাথে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসেবেও দায়িত্বে আসেন তিনি। নানান সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি মিললেও এক প্রকার অগোচরে ছিল কুমিল্লায় বাহার পরিবারের একক আধিপত্যের বলয়ের কথা। 9 মার্চ মেয়র পদের উপনির্বাচনে ভোটের নাটায় নিজের হাতেই রাখেন বাহার। কেন্দ্র থেকে অন্য প্রার্থীর এজেন্ট বের করে দেয়া, কেন্দ্রের সামনে কর্মী বাহিনীর জটলা, পথে পথে বাধা, বাড়ি বাড়ি গিয়ে হুমকি, ভীতি ছড়ানো সহ বাহারের ক্ষমতার কাছে অসহায় আত্মসমর্পণ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গেল 5 আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন সাবেক সাংসদ বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনা। দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সূচনার সরব অবস্থান দেখা গেলেও তাদের সঠিক অবস্থান নিয়ে এখনও নিশ্চিত নয় নেতাকর্মীরা। তবে জনসাধারণের জিজ্ঞাসা একটাই, কোথায় আছেন মেয়র সূচনা? গেল 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সেদিন মহানগর থেকে শতাধিক নেতাকর্মী নিয়ে টমসন ব্রিজ কোটবাড়ি সড়কে অবস্থান নেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র সূচনা। সবশেষ 3 আগস্ট কুমিল্লা নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচিতে ব্যাপক তাণ্ডব চালায় মহানগর ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা যায় বাহাউদ্দিন বাহার রাজধানীর উত্তরার বাসা থেকেই আন্দোলন দমানোর নির্দেশ দেন নেতাকর্মীদের, আর সেসব নির্দেশ সরাসরি মাঠে থেকে বাস্তবায়ন করেন তার মেয়ে কুমিল্লা সিটি মেয়র সূচনা। এদিকে 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের চূড়ান্ত পতনের দিনও কুমিল্লাতেই অবস্থান ছিল তার। এদিন উত্তেজিত জনতা তাদের মুন্সেফবাড়ি এলাকার বাসভবন সহ পুড়িয়ে দেয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অফিস সহ কুমিল্লা ক্লাবও। তবে কোথাও দেখা মেলেনি বাহার কন্যা সূচনার। পরবর্তীতে জানা যায় কুমিল্লার সাবেক প্রভাবশালী সাংসদ বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র তাহসিন বাহার সূচনা গেল 29 আগস্ট রাতে ভারতে পালিয়েছেন। ভারতে পৌঁছানোর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য কোথাও বাহার কন্যা সূচনার দেখা না মিললেও ভারত পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন তিনি। গত 25 সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুঁসে উঠেছেন সূচনা। বিভিন্ন পোস্ট সাথে করছেন কমেন্টের রিপ্লাই। নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা। সেই পোস্টে সূচনাকে উদ্দেশ্য করে অনেকে নেতিবাচক কমেন্ট করলেও অধিকাংশ কমেন্টে উত্তর করেছেন তিনি। পরদিন সাবেক আইসিটি মন্ত্রী পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়েও একটি পোস্ট করেন তিনি। সেখানেও কমেন্টের রিপ্লাইয়ের কটাক্ষ করে জবাব দেন, যদিও পরবর্তীতে সেই ফেসবুক পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।